বেআইনিভাবে বহুবিবাহের প্রচলন আমাদের দেশে আছে এবং এটির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য রাষ্ট্র আছে। সেটি আমার উদ্বেগের বিষয় না, কারণ এটি দেখার জন্য রাষ্ট্র আছে, সমাজ আছে এবং যারা ভিকটিম ওনারা আছেন। আজকে আমার যে উদ্বেগের বিষয় হলো যে সমস্ত ব্যক্তি সমাজে ওনাদের একটা বিশাল পার্সোনালিটি ওনারা ধারণ করে বসে আছেন, ওনাদের নামের আগে ওনারা ধর্মীয় অনেকগুলো বড় বড় সম্মানজনক ডিগ্রি ব্যবহার করেন। ওনাদের একাডেমিক ডিগ্রি আছে বড় বড়, ওনাদের নামে ওনাদেরকে হজরত বলা হচ্ছে, ওনাদেরকে শায়েক বলা হচ্ছে, ওনাদেরকে মুতওয়া বলা হচ্ছে, ওনাদেরকে মাওলানা বলা হচ্ছে, ওনাদেরকে হুজুর বলা হচ্ছে। মানে ওনাদের সামনে ওনাদের লেবাস দেখে, ওনাদের ডিগ্রি দেখে, ওনাদের যে কথা বলার ধরন, ওনাদের যে সমস্ত রেফারেন্স, এগুলো দেখে সাধারণ মানুষ যারা সুশিক্ষা থেকে বঞ্চিত ওনারা আবেগে গদগদ হয়ে নিজেরা এই সমস্ত টাইটেল আরও বাড়িয়ে দেন, দিয়ে ওনারা খুব তৃপ্ত বোধ করেন যে সমস্ত টাইটেলে ওনাদের জন্য যথার্থ। ভালো কথা, টাইটেল যারা যা পাওয়ার যোগ্য ওনাদের ব্যাপারে আমার কিছু বলার নেই। আমার আজকে বলার বিষয় হলো যে ওনারা সমাজে এমন একটি জায়গা, এমন একটি স্থান দখল করে আছেন, ওনাদের এক বিরাট সংখ্যক ভক্ত আছে আমাদের দেশে যারা ওনাদেরকে রোল মডেল মনে করেন। ওনারা এই আমাদের সমাজে যারা সুশিক্ষা থেকে বঞ্চিত, ওনারা সেই সমস্ত শায়েকদেরকে রোল মডেল মনে করেন। এবং সেই সমস্ত তথাকথিত শায়েক, আমি সবার কথা বলছি না, যারা ভণ্ড, যারা বহু বিবাহে আসক্ত, যারা মানুষের সাথে প্রতারণায় আসক্ত, প্রতারণা করার জন্য, বহু বিবাহ করার জন্য, বিনোদন করার জন্য, ভোগ বিলাস করার জন্য ওনারা ধর্মকে ব্যবহার করছেন, মানুষের সাথে মিথ্যা বলছেন, মানুষকে ঠকানোর জন্য বিভিন্ন ফন্দি ফিকির ওনারা আবিষ্কার করছেন এবং সাথে সাথে ওনারা ধর্মীয় অপব্যাখ্যা দিচ্ছেন। সেটিও আমার আজকের বিবেচ্য বিষয় না, কারণ এটি দেখার জন্য রাষ্ট্র আছে। আমি যে বিষয়টিতে ফোকাস করতে চাচ্ছি সেটি খুবই উদ্বেগজনক, এই জন্য যে এটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে গেছে। এই ঢাকা শহরে, আপনি সারা দেশে তো আছে, ঢাকা শহরে কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে আপনার বিশাল বড় বড় শায়েক ওনাদের জীবনে এক পাতা সায়েন্স পড়েননি, সায়েন্সের উপর বিশাল বড় বড় মিথ্যা আজগুবি থিওরি আবিষ্কার করে করে সেই মানুষদেরকে ঠকাচ্ছেন। সে মানুষদেরকে বলছেন ওনারা ইন্টারন্যাশনাল, ইসলামিক ইন্টারন্যাশনাল সাথে অন্যান্য নাম দিয়ে সে সমস্ত স্কুলে তারা স্কলার তৈরি করবে, এই সমস্ত মিথ্যা প্রচারণা করে এবং এমন এমন কথা বলেন যে সমস্ত বিষয়ের উপর ওনাদের ন্যূনতম ধারণা নেই। জীবনে একদিন একটি প্রতিষ্ঠানের সায়েন্সের একটি পাতাও পড়াশোনা করেননি, সেই সায়েন্স নিয়ে ওনারা বড় বড় কথা বলছেন, মিথ্যা কথা বলছেন, মানুষকে ঠকাচ্ছেন। ওনাদের যারা ভক্ত তারা ওনাদের কাছে আসছেন, কাছে আসার পর যাদের সাথে কেমিস্ট্রি মিলে যাচ্ছে তাকে উনি বা ওনারা বিয়ে পর্যন্ত করে ফেলছেন। বিয়ে করার পর আগের স্ত্রীর পক্ষের যে সন্তানরা তারা বঞ্চিত হচ্ছে ওনার সেবা থেকে, সে বাচ্চারা অসহায় কষ্টে দিন পার করছে, আর নতুন ওয়াইফেরকে নিয়ে উনি বিনোদন করছে। সেই বিনোদনকে উনি লেজিটিমাইজ করার জন্য ধর্মের ব্যাখ্যা অপব্যাখ্যা ভক্তদের মধ্যে উনি বিতরণ করছেন। ভক্তরা এটাকে স্বাভাবিক হিসাবে নিচ্ছেন। যেমন ধরা যাক একজন বিশাল বড় শায়েক, উনি প্রতিদিনই নিত্য নতুন এক একটি থিওরি আবিষ্কার করে, সেই থিওরিগুলোর সাথে সায়েন্স রিলেটেড, যদিও জীবনে এক পাতা সায়েন্সের অভিজ্ঞতা ওনার নাই। ধরুন ওনার একটি ওয়াইফ আছে নরসিংদীতে, ধরা যাক নরসিংদীর সেই ওয়াইফের মধ্যে হয়তো 10-12টি বাচ্চা আছে, সে বাচ্চাগুলোকে রেখে হয়তো উনি আরেকটি বিয়ে পাবনাতে করে ফেললেন। পাবনা সেই ওয়াইফকে রেখে হয়তো উনি লালমাটিয়াতে এসে আরেকটি বিয়ে করে দেখা গেল সেই ওয়াইফকে নিয়ে উনি বিনোদন করছেন। এর আগে এরকম ধারা চালু আছে, সেই সমস্ত ওয়াইফ এবং ওনাদের সন্তানরা কষ্টে আছেন, আর নতুন ওয়াইফকে নিয়ে উনি বিনোদন করছেন আর টাকা জোগানোর জন্য ওনার ভক্তদের মধ্যে উনি মিথ্যা, এক পাশে ওনার ধর্মগ্রন্থ, অন্য পাশে ওনার প্রতিজ্ঞা, এই সমস্ত বলে মানুষকে ঠকিয়ে উনি বলছেন যে ওনার শিক্ষা প্রতিষ্ঠান, উনি মানুষকে সুশিক্ষা দিচ্ছেন, স্কলার তৈরি করছেন। উনি নিজে একটা আস্ত মূর্খ, উনি নিজে একটা আস্ত লম্পট, উনি কিভাবে স্কলার তৈরি করবেন? তখন ওনার ভক্ত যারা, ওনাদের ধারণা ওনাকে পুজো করলে ওনারা জান্নাতে চলে যাবেন, তখন ওনারা ওনাকে দিচ্ছেন টাকা, কখনো নিচ্ছেন ইনভেস্টমেন্টের নাম বলে, কখনো সাহায্যের কথা বলে, কখনো দুঃখীদের সাহায্যের কথা বলে, কখনো এতিমদের সাহায্যের কথা বলে, কখনো টিউশন ফিজ হিসাবে নিচ্ছেন, কখনো তাবিজ, কখনো দিন ছাড়ানো, কখনো এই ফর্মুলা সেই ফর্মুলা, বিভিন্ন ফর্মুলায় ইজি টাকা চলে আসছে। ইজি টাকা, কাজ নেই, কর্ম নেই, শিক্ষা নেই, ওনারা এই এত আরামের জীবন, তখন তো ওনাদের এই আরাম, ওনাদের যে অলস,
ওনাদের জীবন, দুষ্টু মানুষ ওনারা, তখন তো ওনাদের মনে বিবাহের চিন্তা ছাড়া আর কি আসবে? কারণ ওনারা তো সুচিন্তার মানুষ না। তখন সে বহু বিবাহকে লেজিটিমাইজ করার জন্য ওনারা এই সমস্ত ফতোয়া দিয়ে থাকেন, মিথ্যা ফতোয়া। তাহলে আমার প্রশ্ন হলো, আজকে যে সমস্ত সুদখোর, হারামখোর, আপনার ঘুষখোর অফিসার বিভিন্ন ক্লাবে যে এসে একই আনন্দ করেন ভিন্ন নামে, তাদের সাথে এই সমস্ত তথাকথিত ধর্ম ব্যবসায়ী সাহিত্যের সাথে তফাৎ কোথায়? ধর্ম ব্যবসায়ীরা মুনাফিকি করছেন এবং খারাপ কাজ করছেন, আর সেই সমস্ত হারামখোর যারা ঘুষখোর, সুদখোর, ওনারাও খারাপ কাজ করছেন। কিন্তু ওনারা একদিকে ভালো যে ওনারা ধর্মকে ব্যবহার করছেন না, ওনারা চুপচাপ করেন। ওনারা দিনের আলোতে কখনো বলেন না যে আমি এটি করি। মানুষ, সাংবাদিক খুঁজে খুঁজে বের করে ফেলে যে উনি তো এটা করেন। আর এই ধর্ম ব্যবসায়ীদের বিপজ্জনক এই কারণে যে ওনারা একটি খারাপ কাজ করছেন এবং খারাপ কাজটিকে লেজিটিমাইজ করার জন্য এটি মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, এটি একটি ডিজিজ আকারে। আমার প্রশ্ন, রাষ্ট্র কেন ওনাদের বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন না? সমাজে আইনের প্রয়োগ দেখা যাচ্ছে হুজুরদের বেলায়, তথাকথিত হুজুরদের বেলায় একরকম, আবার অন্য মানুষদের বেলায় একরকম। আইনের প্রয়োগ সবার জন্য সমভাবে হওয়া উচিত। আর এই সমস্ত হুজুরদের কথা যখন বলি, তখন একই সাথে আমি এটিও বলি যে আমরা ছোটবেলা গ্রামে দেখেছি আমরা হুজুরদেরকে, ওনাদের ডিগ্রি অত বড় ছিল না, ওনাদের নামের আগে পড়ে এত বড় বড় সম্মানজনক উপাধি ছিল না, কিন্তু নীতি নৈতিকতায় ওনারা অসম্ভব ইস্পাত কঠিন নীতি নৈতিকতার মানুষ ছিলেন। ওনারা ওনাদের পরিবার নিয়ে, সন্তানদেরকে নিয়ে ওনারা একসাথে খেতেন, ওনারা একসাথে কাজ করতেন, একসাথে ধর্মচর্চা করতেন, একসাথে জীবনের কাজ করতেন। ওনারা ছিলেন উত্তম মানুষ, রোল মডেল। ওনারা সত্যিকারের হুজুর ছিলেন। আমাদের এখনকার যে মডার্ন হুজুরদেরকে দেখছি আমরা, ওনাদের ডিগ্রি বড় বড়, উপাধি বড় বড়, কিন্তু কর্মে ওনারা অনেক ছোট, অনেক নীচ, অনেক জঘন্য, অনেক লাম্পট্য ওনাদের মধ্যে আছে। ওনাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের সন্তানদেরকে সতর্ক রাখতে হবে ওনাদের কাছ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ।